আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ছাত্র না? মানসিকতা নাই যে আমি বলবো আমার ভাই কেমন আছে কিরকম আছে, এই পরিস্থিতি আমি কিছু বলতে পারবো না। শুধু এতটুকু আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আমার ভাই ভালো থাকে। আমি কালকে রাত্রে দেখে ভাইতে খারাপ লাগছে, ওইটা জানি। ফোন করছে ভাই, বলতেছে যে খারাপ লাগছে, মানে বুক ব্যথা বলছে। কিন্তু ভাইয়ের থেকে যে এরকম খারাপ লাগবে সেটা বলে ডাক্তার দেখাইছে, ডাক্তারে এইচিজি দিছে, এইচিজিতে রিপোর্ট ভালো পাইছে। রিপোর্ট ভালো হওয়ার পর ভাইয়া বলছে যে ইঞ্জেকশন দিছে ডাক্তারে, ইঞ্জেকশন ভালো না লাগলে বলছে যে হাসপাতালে ভর্তি করানোর জন্য। সকালে ভাইয়ের এই অবস্থা, ভাই ঘুমের মধ্যে ভাইয়েতে এরকম করে চলে গেছে, বলতে পারি না। এরশাদ ভাইকে আমি 2000 সাল থেকে চিনি। উনি আমাদের এক বেশ সিনিয়র ছিল এবং পাশেই একটি রুমে কোচিং করাইতো, স্টুডেন্টকে পড়াইতো। সেই ছাত্র জীবন থেকে জানতাম এরশাদ ভাইয়ের চরিত্র সম্পর্কে। আমি যখন পরে শুনেছি এরশাদ ভাই নেই, মাইকিং হচ্ছে, আমি বিশ্বাস করতে পারতেছি না। এরশাদ ভাইয়ের মতো বর্তমান যুবক শ্রেণীতে মানুষ হয় না। উনি স্কুলে বেগমজান স্কুলে জয়েন করেছে, সেটা শুনে আমাদের অনেক আনন্দিত হয়েছিল। উনি সিটি কলেজ থেকে ইংলিশ অনার্স মাস্টার্স করে এই যে যুবক শিক্ষক, আজকে এরশাদ ভাই চলে গেছে আর দেখবো না, এটা মেনে নিতে পারতেছি না। এরশাদ ভাই আমাকে অনেক স্নেহ করতো, আমি ওনার এক বেশ জুনিয়র ছিলাম। স্যারের কথা মনে পড়লেই মানে কষ্টে বুকটা ভেঙে যায়, কেন স্যারের সাথে স্যার আমাদের অনেক ভালো করে পড়িয়েছে। তার কথা ক্লাসে তিনি অনেক ভালো করে আমাদের পড়ালেখা করিয়েছেন, কিন্তু তার কথা আমি কী বলবো, তিনি অনেক ভালো টিচার ছিলেন। আজকে তাকে হারিয়ে মানে আমাদের পুরো স্টুডেন্ট পুরো ক্লাসে সবাই মর্মান্তিত হয়ে আছে। স্যার, ম্যাডাম, স্টুডেন্ট সবাই কান্না করেছে স্যারের জন্য। কখন ঘটনাটা শুনছেন তখন তো আমি মানে নিজেকে বিশ্বাসই করতে পারতেছি না যে স্যার আজকে আমাদের মাঝে নেই। তখন মনে হচ্ছিল যে স্যার মেডিকেল গেছে, হয়তো মেডিকেল আমরা স্যার সুস্থ ফিরে আসবে। স্যার আমি ভেবেছিলাম যে সবাই ভেবেছিলাম যে স্যার ফিরে আসবে আমাদের মাঝে, স্যার থাকবে। কিন্তু শোনার পরে এটা আমাদের বিশ্বাস করা যাচ্ছে না।